এইটা হচ্ছে ব্লাউজের বোম্বে কাট ব্লাউজের খাপের উপরের অংশ, আর এইটা হচ্ছে খাপের নিচের অংশ। আমরা এইটাকে এই সামনে দিকে সরু দিকটা রেখেছি দিয়ে এক চাপে সেলাই করে নিয়েছি। সেলাই করে নিয়ে পরে এই নিচের অংশটা টেকিং দিয়েছি, তার ফলে খাপটা এইরকম পজিশন দাঁড়িয়েছে। তো এইটা হচ্ছে কাঁধের পটি, আর এইটা হচ্ছে খাপের অংশ। এই কাঁধের যে এই পজিশনটা আছে এইখান থেকে আমরা এই খাপটাকে উঠিয়ে নেবো এবং সমান রাখবো। সমান রেখে এক চাপে আমরা সেলাই করে নেবো। এরকম দুটোই বানাতে হবে। দেখুন খাপের সাথে কাঁধ জয়েন্ট হয়ে গেল। এবার নিচে চওড়াপটির অংশ, এই চওড়াপটির অংশটা সামনে দিকে রেখেছি আর সরু দিকটা পেছন দিকে রেখেছি। এর উপরে চাপিয়ে লবে সেলাই করছি। লবে সেলাই হয়ে গেল, এরপর আরেকটা চাপে সেলাই করবো। দেখুন চওড়াপটি আমাদের বসে গেল। বাড়তি কাপড় যা থাকবে কেটে ফেলে দেবেন। এরপর আমরা 1.5 ইঞ্চি চওড়া কাপড়টা কেটে নিয়েছি এবং সোজা দিকে বসিয়ে এটা এক চাপে সেলাই করে নিচ্ছি। সেলাই করে নিলাম। এইটা আমরা এরকম করে ভাঁজ করে উল্টো দিকে নিয়ে চলে যাব। উল্টো দিকে নিয়ে চলে গিয়ে এইটাকে আমরা আরেকটা ভাঁজ করে এটাকে মুড়ে নেবো। এইটা আমাদের হুক লাগানো হবে। দেখুন অতি সহজে কত সুন্দর ব্লাউজ তৈরি হবে। এটা ওরে কাপড় কেটে নিচ্ছি, গোলাতে বসাচ্ছি, সামনের গোলা বসিয়ে পরে এক চাপে সেলাই করে নিচ্ছি। এক চাপে সেলাই হয়ে গেল। এরপর এইটাকে একটু করে কেটে দিচ্ছি, গোলাটা ভালো বসবে। এরপরে এইটাকে মুড়ে আমরা ভেতর দিকে নিয়ে চলে যাব এবং একটু বড় সেলাই দিয়ে রাখবো। এটা হেম সেলাই বা হাত সেলাই করতে হবে। এইরকম দুটো পার্টি আমাদেরকে রেডি করতে হবে, একদিকে হুকপুটি একদিকে ঘরপুটি, তবে আমাদের ব্লাউজের সামনের দিকে পজিশনটা রেডি হবে।